আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবার শুরুতে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে কিনা? অনেক ইমাম সাহেবদেরকে দেখা যায় যে তারা খুতবার শুরুতে এই খতিব সাহেব জোরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, তো হয়তো তিনি ভেবেছেন যে খুতবা যেহেতু একটি গুরুত্বপূর্ণ আমল, তাই তা বরকতপূর্ণ করার জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহর দ্বারা শুরু করা উচিত। এই ধারণা ঠিক নয়। এই বিষয়ে সঠিক কথা এই যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তাআলার কোনো না কোনো জিকিরের মাধ্যমে আরম্ভ করা উচিত। যে আমলের জন্য শরীয়ত যে জিকির নির্দেশ করেছেন সে আমল ওই জিকিরের মাধ্যমেই শুরু করা উচিত। যেমন নামাজ শুরু হয় তাকবীরে তাহারিমার দ্বারা, আল্লাহু আকবার শব্দের দ্বারা। তো হজ শুরু হয় তালবিয়ার দ্বারা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এইগুলোর দ্বারা। তো কোরআন শরীফ তেলাওয়াত শুরু হয় আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর দ্বারা। চিঠিপত্র শুরু হয় বিসমিল্লাহর দ্বারা। তো খুতবা এটা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করা, এটাই মাসনুন, এটাই সুন্নাত তরিকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আলহামদুলিল্লাহ দ্বারাই খুতবা শুরু করতেন। সাহাবায়ে কেরামের সময়ও থেকে আজ পর্যন্ত এভাবেই খুতবা দেওয়া হয়েছে। তাই খুতবার শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার রেওয়াজ যে প্রথা প্রচলিত হয়েছে এটা সঠিক নয়, এটা অবশ্যই ভুল। এই জন্য আমরা খুতবার শুরুতে ইমাম সাহেবেরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করব না, ডাইরেক্ট খুতবার যে আলহামদুলিল্লাহ শব্দ আছে এই শব্দ প্রয়োগ করেই আমরা খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।